একজন যুবক ভাইকে 500 টাকা দেবো, সে খুব সেই শুরু থেকে বলতেছে দেব। এই যে আসেন আপনি, হ্যাঁ 500 টাকা আছে, বাড়তি আছে, হ্যাঁ এই 500 টাকা বাড়তি আছে আমার কাছে, 1000 টাকা নেই। আমি আমাকে বাড়তি দেন, বাড়তি দেন, আমাকে বাড়তি দেন। এখানে আসেন, এখানে আসেন, এই টাকাটা দিন। আপনার নাম কি ভাই? এই মাইকটা দাও, মাইকটা দাও, মাইকটা দাও। আপনার নাম কি? মোহাম্মদ আকবর। এই একের কেউ কথা বলেন না। এখানে বাসা আপনার? বিয়ে করেছেন? জি, একটু কাছে। মেয়ে সন্তান হয়েছে কিছুদিন আগে, দোয়া করবেন। আমি ওনাকে কেন যে চোখে লাগেছে আমি জানি না, তবে আমি চাই যে আমি আর রায়হানের সাথে উনি জান্নাতে থাকুক, রাসূলুল্লাহর পাশাপাশি জান্নাতে থাকুক। আপনারা কি চান? এ পর্যন্ত যেহেতু আসছেন, এই আমার ভাই কাঁদতেছে, আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের শ্রেষ্ঠ অর্জন, আমার ভাই এই দাড়িতে আর হাত দেবে না। আমার ভাই বলেছে, আমার ভাইয়ের মেয়েটাকে মা আয়েশার মতো ওই রকম বড় বুজুর্গ বানাক, সকলে বলেন আমিন। ভাইয়ের মেয়েটাকে আমার হাত দিয়ে যেন হাফেজা বানাতে পারে, বলেন আমিন। আমার কাছে পড়াবেন আপনি ইনশাআল্লাহ, আমি যদি বেঁচে থাকি আমার কাছে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। কি করেন আপনি? ব্যবসা করি। আমার ভাইকে, আকবর ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ওনাকে আল্লাহ ভালোবাসেন, তা না হলে কত মানুষ, আমার চোখটা ওনার চোখে পড়েছে না? জোরে বলেন পড়েছে না? আরো 2-1 জন এই সে ফার্স্ট হয়েছে দেখছেন। আমি একটু বলি, আমি 2000 ছাত্র আমার মাদ্রাসায়, বাবা শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত, একদম কোনো মারামারি নাই আমার মাদ্রাসায়। আল্লাহু আকবার বলবেন না? কিভাবে? এই যে এইভাবে, যেভাবে ওকে আমি চোখ বুঝাই দিছি, একদম ও একদম চোখ বুঝে পড়তেছে, আমি কিন্তু আর দেখছেন আমি তাকাই রয়েছি, ও কিন্তু চায় না। এভাবে যখন একজন শিক্ষক তার ছাত্রকে অন্তরের ভিতরে মজা লাগাতে পারবে, আর মারা লাগবে না, ঠিক না বে ঠিক? পড়ার একটা আলাদা মজা আছে, সেই মজার ভিতরে তুলতে হবে, তুললে আর মারা লাগবে না। টাকা তো আমার কাছে আছে। বাবা আসেন, আপনার নাম কি? অনেক বড় বক্তা হতে পারবেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। এই টাকাটা খাওয়া যাবে না, এই টাকাটা বাঁধায় রাখবেন। আপনার শাশুড়ি এসে আপনার বাড়ি দেখবে যে আমার জামাই এই টাকা পাইছে। আর বলবো, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, একজন যুবক ভাইকে 500 টাকা দেবো, সে খুব সেই শুরু থেকে বলতেছে দেব। এই যে আসেন আপনি, হ্যাঁ 500 টাকা আছে, বাড়তি আছে, হ্যাঁ এই 500 টাকা বাড়তি আছে আমার কাছে, 1000 টাকা নেই। আমি আমাকে বাড়তি দেন, আমাকে বাড়তি দেন। এখানে আসেন, এখানে আসেন, এই টাকাটা দিন। আপনার নাম কি ভাই? এই মাইকটা দাও, মাইকটা দাও, মাইকটা দাও। আপনার নাম কি? মোহাম্মদ আকবর। এই একের কেউ কথা বলেন না। এখানে বাসা আপনার? বিয়ে করেছেন? জি, একটু কাছে। মেয়ে সন্তান হয়েছে কিছুদিন আগে, দোয়া করবেন।
আমি ওনাকে কেন যে চোখে লাগেছে আমি জানি না, তবে আমি চাই যে আমি আর রায়হানের সাথে উনি জান্নাতে থাকুক, রাসূলুল্লাহর পাশাপাশি জান্নাতে থাকুক। আপনারা কি চান? এ পর্যন্ত যেহেতু আসছেন, এই আমার ভাই কাঁদতেছে, আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের শ্রেষ্ঠ অর্জন, আমার ভাই এই দাড়িতে আর হাত দেবে না। আমার ভাই বলেছে, আমার ভাইয়ের মেয়েটাকে মা আয়েশার মতো ওই রকম বড় বুজুর্গ বানাক, সকলে বলেন আমিন। ভাইয়ের মেয়েটাকে আমার হাত দিয়ে যেন হাফেজা বানাতে পারে, বলেন আমিন। আমার কাছে পড়াবেন আপনি ইনশাআল্লাহ, আমি যদি বেঁচে থাকি আমার কাছে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। কি করেন আপনি? ব্যবসা করি। আমার ভাইকে, আকবর ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ওনাকে আল্লাহ ভালোবাসেন, তা না হলে কত মানুষ, আমার চোখটা ওনার চোখে পড়েছে না? জোরে বলেন পড়েছে না? আরো দুই একজন ডাকতে পারি, অপেক্ষায় থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন, ভাইজান বসেন আমাদের সাথে, এখানেই থাকেন। এই গজলটা শেষ করব। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা সুপারিশ করো না, ও গো মদিনাওয়ালা সুপারিশ করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এই তুমি চাইবা না? চোখ বুঝে হবে শুরু করো। আসো, তোমাকে 500 টাকা দিয়ে আসো। এই সে ফার্স্ট হয়েছে, দেখছেন? আমি একটু বলি, আমি 2000 ছাত্র আমার মাদ্রাসায়, বাবা শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত, একদম কোনো মারামারি নাই আমার মাদ্রাসায়। আল্লাহু আকবার বলবেন না? কিভাবে? এই যে এইভাবে, যেভাবে ওকে আমি চোখ বুঝাই দিছি, একদম ও একদম চোখ বুঝে পড়তেছে, আমি কিন্তু আর দেখছেন আমি তাকাই দিছি, ও কিন্তু চায় না। এভাবে যখন একজন শিক্ষক তার ছাত্রকে অন্তরের ভিতরে মজা লাগাতে পারবে, আর মারা লাগবে না, ঠিক না বেঠিক? পড়ার একটা আলাদা মজা আছে, সেই মজার ভিতরে তুলতে হবে, তুললে আর মারা লাগবে না। টাকা তো আমার কাছে আছে। বাবা আসেন, আপনার নাম কি? অনেক বড় বক্তা হতে পারবেন ইনশাল্লাহ, সবাই বলেন ইনশাল্লাহ। এই টাকাটা খাওয়া যাবে না, এই টাকাটা বাধায় রাখবেন। আপনার শাশুড়ি এসে আপনার বাড়ি দেখবে যে আমার জামাই এই টাকা পাইছে। আরো টাকা দেব। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দে জালি মুবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভেতর, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না,
নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রওজাতে গেলে তার দুঃখ থাকে না রওজাতে গেলে তার দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন